স্টার্ট। আসসালামু আলাইকুম। এএবি ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশন আয়োজিত আজকের এই লাইভ প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রুবামা আজাদ মৈত্রী। আজকে আমরা সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট তথা সিসিএন এর সম্পর্কে খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো। আজকে আমাদের এই লাইভে যুক্ত হয়েছেন এএবি ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশনের লেকচারার এবং সিসকো নেটওয়ার্কিং একাডেমির সার্টিফাইড ইনস্ট্রাক্টর মিস্টার মাজহারুল আমিন। অনুষ্ঠান চলাকালীন আপনাদের যদি কোনো কুইরি থাকে, কোনো কোশ্চেন থাকে, আপনারা আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আমরা প্রেজেন্টেশন শেষে আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করব। তবে চলুন আর কথা না বাড়িয়ে আমরা মিস্টার মাজহারুল আমিনের সাথে কথা বলি। থ্যাংক ইউ রুবামা। আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করার আগে আপনাদের সাথে একটু স্ক্রিন শেয়ার করতে চাই। সো আসসালামু আলাইকুম সবাইকে, এআবি ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। আমার নাম মোহাম্মদ মাজহারুল আমিন। আমি এআইবি ইনস্টিটিউট অফ কন্টিনিউ এডুকেশনের একজন লেকচারার এবং সিসকো সার্টিফাইড ইনস্ট্রাক্টর। সো আজকে আমাদের যে অনলাইন ডিসকাশন বা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের সেই বিষয়বস্তু হচ্ছে সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট বা সিসিএন। সো বেসিক্যালি আজকে আমাদের এই অনলাইন ডিসকাশনে আমরা এটাই জানার চেষ্টা করব যে সিসিএনএ প্রোগ্রামটা কি জিনিস, এই সিসিএনএ প্রোগ্রাম থেকে আমরা কি কি শিখতে পারি, এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি কি, এবং এটাকে ইউটিলাইজ করে আমরা আমাদের ফিউচার পয়েন্টে কি কি ফিউচারে কি কি কাজে লাগাতে পারি। অর্থাৎ আমরা জব ফিল্ডে যদি আমরা জবে যেতে চাই, সেই ক্ষেত্রে এই সিসিএনএ প্রোগ্রামটা বা সিসকো সার্টিফাইড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, এই যে সার্টিফিকেটটা, এই সার্টিফিকেটটা আমাদের কি কি ধরনের কাজে লাগবে। ঠিক আছে, সো তাহলে কথা না বাড়িয়ে আমি সামনের দিকে অগ্রসর হই। সো আজকের এই প্রোগ্রামটা শুরু করার আগে আমি আপনাদের সাথে কিছু বেসিক জিনিসকে বা কিছু বিষয়বস্তুর সাথে আপনাদেরকে একটু পরিচয় করে দিতে চাই। সেগুলো হচ্ছে সিসকো এবং নেটওয়ার্ক। আমরা অলরেডি সবাই জানি যে, অনেকেই জানি, অ্যাকচুয়ালি নট সবাই, অনেকেই আমরা জানি যে সিসকো কি জিনিস বা সিসকো কারা, বাট অনেকেই হয়তো আমরা জানি না যে সিসকো কি, নেটওয়ার্ক কি। সো তাদের জন্য বেসিক্যালি আমার এই ইনিশিয়াল বক্তব্য। সো ইনিশিয়ালি যদি আমি বলতে চাই যে হোয়াট ইজ সিসকো বেসিক্যালি, তো এই কোশ্চেনের আনসার দিতে গেলে আমাকে বলতে হবে সিসকো বেসিক্যালি একটা ব্র্যান্ড। এখন এই ব্র্যান্ডটা কি করে, এই ব্র্যান্ডের কাজ কি? ওকে, সো সিসকো হচ্ছে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য লিডিং ব্র্যান্ড ইন আইটি, নেটওয়ার্কিং, সিকিউরিটি আর সাইবার সিকিউরিটি সলিউশন। তো তারা কি করে, বেসিক্যালি আইটি, নেটওয়ার্কিং, সাইবার সিকিউরিটি আর সিকিউরিটি রিলেটেড বিভিন্ন সলিউশন প্রোভাইড করে। কিভাবে? বিভিন্ন হার্ডওয়্যারের থ্রুতে আর আপনার সফটওয়্যারের থ্রুতে। তারা বিভিন্ন টেলিকম সফটওয়্যার, হার্ডওয়্যার, ওকে, বা নেটওয়ার্কিং হার্ডওয়্যার, এগুলোর থ্রুতে আপনার বিভিন্ন ধরনের সার্ভিস বা সলিউশন প্রোভাইড করে। এখন এই যে সার্ভিস বা সলিউশন গুলো আছে, সো এই সার্ভিস বা সলিউশন গুলো ইউজ করার জন্য বা এগুলো অ্যাভেল করার জন্য অবশ্যই তাদের দক্ষ জনবলের প্রয়োজন। এখন এই দক্ষ জনবল সিসকো কিভাবে তৈরি করবে? একটা ভালো কোশ্চেন জাগতে পারে যে দক্ষ জনবলটা সিসকো কিভাবে তৈরি করবে। তো এই দক্ষ জনবল তৈরি করার জন্য সিসকো যেটা করেছে, তারা বিভিন্ন সার্টিফিকেশন প্রোগ্রাম লঞ্চ করেছে। অর্থাৎ সার্টিফিকেশন ট্রেনিং প্রোগ্রাম বা প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম যদি আমরা বলে থাকি, সিসকো বিভিন্ন প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তৈরি করেছে। সো এই প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো তো সিসকো বাই ডিফল্ট, মানে তারা নিজেরা স্টুডেন্টদেরকে বা নর্মাল যে লোকাল জনগোষ্ঠী যারা আছে তাদেরকে তো তারা ইন্ট্রোডিউস করতে পারবে না। সো তাদের সাথে এটার এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য সিসকোর বিভিন্ন একাডেমির প্রয়োজন। এই জন্য সিসকো একটা প্রোগ্রাম ইনিশিয়েট করে, যেটাকে তারা বলে সিসকো নেটওয়ার্কিং একাডেমি প্রোগ্রাম। অর্থাৎ তারা বিভিন্ন একাডেমির সাথে যুক্ত হয়ে সেই একাডেমির থ্রুতে তাদের ওই একাডেমিগুলোর যে লোকাল জনগণ বা জনবল যারা আছে তাদেরকে এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলোর সাথে ইন্ট্রোডিউস করা।
সো বেসিক্যালি সিসকো নেটওয়ার্কিং একাডেমির কাজ হচ্ছে তার লোকাল রিজিয়নে যে সকল স্টুডেন্ট যারা আছে, পটেনশিয়াল স্টুডেন্ট বা পটেনশিয়াল জনশক্তি যারা আছে, তাদেরকে এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলোর সাথে ইন্ট্রোডিউস করা এবং এগুলো থ্রুতে তারা তাদের ক্যারিয়ারকে ডেভেলপ করা, সো দ্যাট পরবর্তীতে তারা এই সার্টিফিকেশন গুলোর থ্রুতে সিসকোর বিভিন্ন এই যে হার্ডওয়্যার গুলো বা সলিউশন গুলো আছে এগুলোকে তারা যাতে ইউজ করতে পারে। এখন এই নেটওয়ার্কিং একাডেমি গুলো সিসকোর এই যে প্ল্যাটফর্মটা বা সিসকোর এই যে সার্টিফিকেশন ট্র্যাক গুলো আছে, সার্টিফিকেশন প্রোগ্রাম গুলো আছে, এগুলো শেখানোর জন্য তো একাডেমির একটা প্ল্যাটফর্মের প্রয়োজন। সো এখানেই আসতেছে আমাদের নেটাক্যাট। সো নেটাক্যাট হচ্ছে সিসকোর একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেই প্ল্যাটফর্মের থ্রুতে সিসকো নেটওয়ার্কিং একাডেমির স্টুডেন্টরা সিসকোর এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলো সম্পর্কে জানে এবং এই প্রোগ্রামগুলো এখান থেকে শিখে। অর্থাৎ নেটাক্যাটের মাধ্যমে একাডেমিক স্টুডেন্টগুলো সিসকোর যে অফিসিয়াল আপনার কারিকুলাম বা কোর্স আউটলাইন, কোর্স কারিকুলাম, কোর্স ম্যাটেরিয়ালস এগুলো স্টুডেন্টরা পেয়ে থাকে। সো আপনারা চাইলে www.netacad.com এখানে গিয়ে দেখতে পারেন, এটা হচ্ছে সিসকো সেই প্ল্যাটফর্মটা। সো এখন যদি আমি বলি যে এই যে সার্টিফিকেশন প্রোগ্রামটা, এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলো বেসিক্যালি করে আমার কি হবে, আমি কি গেইন করব। সো যদি আমি বলি যে বর্তমান একটা সার্ভেতে দেখা যায় যে ওয়ার্ল্ডে অ্যারাউন্ড 1.9 মিলিয়ন, আমি আবারও বলছি 1.9 মিলিয়ন আইটি রিলেটেড জব আছে বর্তমানে। এই সকল জবগুলোর ভিতরে দেখা যায় যে 69% জবেই কোনো না কোনো আইটি সার্টিফিকেশন রিকোয়ার্ড অর ডিজায়ার। রিকোয়ার্ড মানে আপনাকে থাকতেই হবে এই জবে অ্যাপ্লাই করার জন্য, আর ডিজায়ার বলতে আমরা বুঝতেছি যে যদি থাকে তাহলে বেটার, আপনি এই জবে অ্যাপ্লাই করলে আপনার জন্য ভালো হবে। সো দ্যাটস ওয়াই আমাদের এই সার্টিফিকেশন প্রোগ্রামগুলোর প্রয়োজন। সো আমরা যদি কোনো আইটি রিলেটেড জবে অ্যাপ্লাই করতে চাই বা যদি কোনো আইটি জবে আমরা যাই, সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এই সার্টিফিকেশনগুলোর মিনিমাম একটা রিকোয়ারমেন্ট থাকে যে লাইক আপনার অ্যাটলিস্ট এই সার্টিফিকেশনটা থাকা লাগবে বা ওই সার্টিফিকেটটা থাকা লাগবে, ঠিক আছে, বেসিক লেভেল। সো এরকম কোনো না কোনো সার্টিফিকেশন প্রোগ্রাম মানে আমাদের সার্টিফিকেট থাকা লাগে কোনো আইটি রিলেটেড জবে অ্যাপ্লাই করার। দ্যাটস ওয়াই আমাদের এই সার্টিফিকেশন প্রোগ্রামের প্রয়োজন। তো চলুন আমরা দেখে নেই যে সিসকোর যে সার্টিফিকেশন ট্র্যাকটা আছে, সিসকোর নিজের যে সার্টিফিকেশন ট্র্যাকগুলো আছে সেই ট্র্যাকগুলো কি কি। সিসকো তাদের যে সার্টিফিকেশন প্রোগ্রামটা আছে এটাকে তারা খুব সুন্দরভাবে সাজিয়েছে, একদম বিগিনার লেভেল থেকে শুরু করে আপনার হাই অপস পর্যন্ত। তো সিসকোর যে বিগিনার লেভেলের যে সার্টিফিকেশন ট্র্যাক সেটা স্টার্ট হচ্ছে এন্ট্রি লেভেল থেকে, এজন্য এটাকে বলতেছি আমরা এন্ট্রি পয়েন্ট। তো এই এন্ট্রি পয়েন্টে সিসকোর যে সার্টিফিকেশন প্রোগ্রামটা আছে সেটাকে বলা হয় হচ্ছে সিসিটি বা সিসকো সার্টিফাইড টেকনিশিয়ান। সো এই কোর্সটাতে কি শেখানো হয়, এই কোর্সটাতে শেখানো হয় আপনার বেসিক সিসকোর যে ডিভাইসগুলো, এই ডিভাইসগুলোকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, কিভাবে এটাকে রিবুট করবেন, কিভাবে রিসেট করবেন, ঠিক আছে, এরকম বেসিক জিনিসগুলো এই সিসিটি প্রোগ্রামে শেখানো হয়, যেটা হচ্ছে একদম বেসিক টেকনিশিয়ান লেভেলের কাজ। এর পরবর্তী সার্টিফিকেশন ট্র্যাক এটাকে বলতেছে হচ্ছে অ্যাসোসিয়েট, অর্থাৎ অ্যাসোসিয়েট লেভেল। অ্যাসোসিয়েট লেভেলে বর্তমানে সিসকোর 3টা কোর্স আছে, একটা হচ্ছে সিসিএনএ, 2 নাম্বার সাইবার অপস এবং 3 নাম্বার হচ্ছে ডেভনেট। সো সিসিএনএ নিয়ে আমি আপাতত বেশি কিছু বলবো না, কারণ আমাদের আজকের টপিকের মূল বিষয়টাই হচ্ছে সিসিএনএ। সো এটা নিয়ে আমি আরেকটু পরে ইন ডিটেইলস আলোচনা করবো, বাট এখন আপনাদেরকে একটা সামান্য আইডিয়া দিয়ে রাখি, সেটা হচ্ছে সিসিএনএ তে বেসিক্যালি আপনাকে একদম বেসিক নেটওয়ার্কিংটা শেখানো হয়, যে হোয়াট ইজ নেটওয়ার্কস, নেটওয়ার্ক কিভাবে কাজ করে, কিভাবে ফাংশন করে, আমরা কিভাবে একটা নেটওয়ার্ক ক্রিয়েট করতে পারি, নেটওয়ার্ক ক্রিয়েট করার জন্য আমার কি কি ধরনের ডিভাইসের প্রয়োজন হতে পারে, সেই ডিভাইসগুলোকে আমরা কিভাবে হ্যান্ডেল করতে পারি, এই ধরনের সকল বেসিক জিনিসগুলো এবং কিছুটা অ্যাডভান্স লেভেলের জিনিস সিসিএনএ প্রোগ্রামে শেখানো হয়। এরপরে আসতেছি সাইবার অপস বা সাইবার অপারেশন। সো এখানে শেখানো হয় হচ্ছে সাইবার সিকিউরিটি রিলেটেড টপিকগুলো, অর্থাৎ আপনার নেটওয়ার্কে সাইবার সিকিউরিটি রিলেটেড যদি কোনো সমস্যা হয় সেগুলো ট্যাকেল দেওয়ার জন্য আপনার যে নলেজ প্রয়োজন সেটা শেখানো হয় হচ্ছে সাইবার অপস। অর্থাৎ নেটওয়ার্কে যদি একটা অ্যাটাক হয়, সেই অ্যাটাকটা কোথা থেকে হয়েছে, কিভাবে হয়েছে, কে করেছে, এই যে ফরেনসিক অ্যানালাইসিস, এগুলো শেখানো হয় হচ্ছে সিসিএনএ সাইবার অপস। এরপরে আসতেছি ডেভনেট। ডেভনেট হচ্ছে সিসকোর নিউলি ইন্ট্রোডিউসড একটা সার্টিফিকেশন প্রোগ্রাম। এটা বেসিক্যালি ডেভেলপারদের জন্য, যারা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতে যাচ্ছেন বা ডেভেলপমেন্ট নিয়ে কাজ করেন, কোন সার্টিফিকেশন নেই আপনাদের, আপনারা কোথাও কাজ করার জন্য সবাই বলে যে তোমার একটা সার্টিফিকেশন দেখাও যে তুমি এটা পারো, তো তাদের জন্য হচ্ছে সিসকোর এই নতুন ইন্ট্রোডিউস প্ল্যাটফর্ম ডেভনেট। এর পরবর্তীতে সিসকোর যে ট্র্যাকটা সেটাকে বলা হচ্ছে স্পেশালিস্ট।
দ্যাট মিনস আপনি যদি কোনো স্পেসিফিক ট্র্যাকে কোনো স্পেসিফিক টপিকের উপরে স্পেশালাইজড হতে চান, সেই ক্ষেত্রে যে আপনার যে ট্র্যাকটার প্রয়োজন সেটা হচ্ছে স্পেশালিস্ট। স্পেশালিস্টের পরবর্তীতে আমাদের আসতেছে হচ্ছে প্রফেশনাল, অর্থাৎ সিসকো সার্টিফাইড প্রফেশনাল, সিসিএনপি। সো এই প্রফেশনাল লেভেলে আবার বেশ কিছু ক্যাটাগরি আছে। সেটা হচ্ছে আপনি চাইলে এন্টারপ্রাইজে করতে পারেন, সিসিএনপি এন্টারপ্রাইজ, সিসিএনপি ডাটা সেন্টার, সিসিএনপি কোলাবোরেশন, সিসিএনপি সিকিউরিটি। সেম আমাদের অ্যাসোসিয়েট লেভেলে যে সাইবার অপস ছিল তার জন্য আছে সাইবার অপস প্রফেশনাল, এবং ডেভনেটের জন্য ডেভনেট প্রফেশনাল। অর্থাৎ আমরা অ্যাসোসিয়েট লেভেলে যে অ্যাসোসিয়েট লেভেলে যে বেসিক জিনিসগুলো শিখেছিলাম তার একটু অ্যাডভান্স ভার্সন আমরা শিখতে পারবো হচ্ছে এই প্রফেশনাল লেভেলে। সো প্রফেশনাল লেভেল থেকে আমরা জানতে পারবো যে কিভাবে মানে ইন ডিটেলসে, আরেকটু ডিটেলসে অ্যাসোসিয়েট লেভেলে আমরা যা শিখেছি তার থেকে আরেকটু ডিটেলসে প্রতিটা জিনিস সম্পর্কে আমরা জানতে পারবো বা শিখতে পারবো। এরপরই হচ্ছে আরো এক ধাপ উপরে, সেটা হচ্ছে এক্সপার্ট লেভেল। সো একইভাবে প্রফেশনাল লেভেলে যেরকম আমাদের ক্যাটাগরি ছিল, সো এক্সপার্ট লেভেলেও আছে সিসিআই এন্টারপ্রাইজ, সিসিআই কোলাবোরেশন, সিসিআই ডাটা সেন্টার, সিসিআই সিকিউরিটি। এবং ডেভনেটের জন্য সিসিডি বা সিসকো সার্টিফাইড ডেভনেট এক্সপার্ট। দ্যাট মিনস আমরা প্রফেশনাল লেভেল থেকে যদি আরেকটু হায়ার নলেজ গেইন করতে চাই বা আরেকটু বেশি জানতে চাই, আরেকটু বেশি এক্সপার্টিস গেইন করতে চাই, সেক্ষেত্রে আমাদের করতে হবে সিসিআই বা সিসকো সার্টিফাইড এক্সপার্ট। এন্ড দেন ফাইনালি একদম টপ টায়ারে আছে সিসিএআর, অর্থাৎ সিসকো সার্টিফাইড আর্কিটেক্ট। অর্থাৎ আমার পুরো জিনিসটা সম্পর্কে একদম ইন ডিটেইলসে সবকিছু আমি জানি, সেই ক্ষেত্রে আমরা যাব হচ্ছে সিসকো এআর বা সিসিএআর। সো এবার আমরা তাহলে একটু চলে আসি আমাদের মূল বক্তব্যে, যেটা হচ্ছে সিসিএনএ। সো সিসিএনএ কোর্সটা হচ্ছে সিসকোর একদম বেসিক লেভেলে, যেটা আমরা কিছুক্ষণ আগেই বললাম যে আমাদের যে সার্টিফিকেশন ট্র্যাক ছিল সেই সার্টিফিকেশন ট্র্যাক থেকে আমরা জানতে পেরেছি যে সিসিএনএ হচ্ছে একদম বেসিক লেভেলের একটা কোর্স, অ্যাসোসিয়েট লেভেলের কোর্স। সো এই অ্যাসোসিয়েট লেভেলের কোর্স থেকে আমরা কি শিখতে পারবো, কি জানতে পারবো, সেগুলো নিয়ে একটু ডিটেইলস আলোচনা। বর্তমানে সিসকোর যে ভার্সনটা চলছে বা সিসিএনএ এর যে ভার্সনটা বর্তমানে আছে সেটাকে বলা হচ্ছে সিসিএনএ ভার্সন 7। কিছুদিন আগ পর্যন্ত সিসকোর যে ভার্সন ছিল সেটা ছিল সিসকো সিসিএনএ ভার্সন 6। সিসিএনএ ভার্সন 7 এ এসে সিসকো অনেক চেঞ্জ নিয়ে এসেছে, নতুন কিছু টপিক অ্যাড করেছেন, কোর্সটাকে একটু শর্ট করেছে। প্রিভিয়াসলি যখন আমরা ভার্সন 6 পড়াতাম তখন আমাদের সিসিএনএ পুরো কোর্সটা ছিল 4টা মডিউলে, বর্তমানে সেটা কমে এসে হয়ে গেছে 3টা মডিউল। বাট কমে আসার ফলে কিন্তু আমাদের টপিক কমে আসেনি, উল্টা আমাদের এখানে আরো নতুন বেশ কিছু টপিক অ্যাড হয়েছে যেগুলো আমাদের আপকামিং যে টেকনোলজিস গুলো আছে তার সাথে আমাদেরকে পরিচয় করে দিয়েছে। সো ভার্সন চেঞ্জ করার অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্যই হচ্ছে আপকামিং টেকনোলজিস এর সাথে আমাদেরকে ইন্ট্রোডিউস করা। তো বর্তমানে সিসকোর যে ভার্সন 7 বা যে ভার্সন চলছে, এই ভার্সন পড়ানোর জন্য বা এটাকে কমপ্লিট করার জন্য সিসকো তাদের পুরো প্রোগ্রামকে টোটাল 3টা মডিউলে ভাগ করে দিয়েছে। সো এই 3টা মডিউল হচ্ছে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস, সুইচিং, রাউটিং এন্ড ওয়্যারলেস essentials, and finally enterprise networking, security and automation. So এই টোটাল মডিউল গুলো অ্যাজ আ নেটওয়ার্কিং একাডেমি তাদের কমপ্লিট করতে একাডেমি টু একাডেমি টাইম নিয়ে থাকে। আপনারা হয়তো অলরেডি জানেন যে এআইএলবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশন হচ্ছে সিসকোর এরকম একটি একাডেমি যারা বাংলাদেশ থেকে অপারেট করে। সো আমাদের একাডেমি থেকে আমরা যখন এই কোর্সটা অফার করে থাকি সিসিএনএ ভার্সন 7, আমরা এই কোর্সটা কমপ্লিট করার জন্য অ্যাপ্রক্সিমেটলি 3 মাসের মতন টাইম নিয়ে থাকি। সো এবার একটু দেখি ইন ডিটেইলসে আমাদের কারিকুলাম গুলো, যে আমরা কোন মডিউলে কি কি শিখতে পারি বা কোন মডিউলে কি কি পড়ানো হয়। সো আমরা যদি মডিউল 1 এ আসি, সো যেটা হচ্ছে আমাদের ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস, দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের একদম বেসিক বা বিগিনিং লেভেল, ঠিক আছে। সো এই যে বিগিনিং লেভেলটা এই কারণেই দেওয়া যে এটা শুধুমাত্র যারা আইটি ব্যাকগ্রাউন্ডের পিপল তাদের জন্য যেন এই কোর্সটা লিমিটেড না থাকে। দ্যাট মিন্স আমরা যে কোনো ব্যাকগ্রাউন্ডের, আমরা হতে পারি বিবিএ ব্যাকগ্রাউন্ডের, আমরা হতে পারি ডিপ্লোমা ব্যাকগ্রাউন্ডের, আমরা হতে পারি নন টেক ব্যাকগ্রাউন্ডের, যে কোনো ব্যাকগ্রাউন্ডের আপনার যদি ইচ্ছা থাকে যে আমি আইটি ফিল্ডে যাব বা আইটি নিয়ে কাজ করব, সেই ক্ষেত্রে আপনি এই কোর্সটা করতে পারবেন। কারণ কি? কারণ এই যে আমাদের ফার্স্ট মডিউল ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস,
এখানে আপনাকে একদম বেসিক থেকে, যার নেটওয়ার্কিং সম্পর্কে কোনো নলেজ নেই, কিচ্ছু জানে না, খালি কম্পিউটার অপারেট করতে জানে, সেও এই কোর্স কমপ্লিট করতে পারবে, কারণ তাকে আমরা একদম বেসিক থেকে শিখাবো। কারণ আমাদের এই মডিউলটাতে, মডিউল 1 যেটা আছে ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস, এখানে আমাদেরকে শেখানো হয় যে নেটওয়ার্ক কি জিনিস, কিভাবে একটা নেটওয়ার্ক তৈরি হয়, একটা নেটওয়ার্ক তৈরি করার জন্য আমাদের কি কি কম্পোনেন্টের প্রয়োজন, নাম্বারিং সিস্টেম, আইপি অ্যাড্রেস, যার আমরা আইপি কি জিনিস জানি না, আইপি কিভাবে আসছে, আইপি কত প্রকার, IPv4, IPv6, IPv4 এর ক্লাসিফিকেশন, IPv6 এর প্রকারভেদ, আইপি সাবনেটিং, ভিএলএসএম, এভরিথিং, সবকিছু কভার করা হয় হচ্ছে এই ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস এর মধ্যে। প্লাস এখানে এই যে বেসিক কনসেপ্ট গুলো আছে, এগুলো দিয়ে আমরা একটা ছোট্ট নেটওয়ার্ক কিভাবে তৈরি করতে পারি, সেটাকে কিভাবে ফাংশনস করতে পারি, বেসিক একটা ডিভাইসকে কিভাবে আমরা কনফিগার করতে পারি, এই সব কিছু শেখানো হয় হচ্ছে আমাদের এই ইন্ট্রোডাকশন টু নেটওয়ার্কস বা মডিউল 1 এর মধ্যে। এই মডিউল 1 পড়ানোর জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 মান্থের মতন টাইম নিয়ে থাকি। এখন আপনি এই যে কোর্সটা কমপ্লিট করলেন বা এই টপিকগুলো পড়লেন, আপনাকে আমরা 1 মাস ধরে এই টপিকগুলো পড়ালাম। পড়ানোর পরে তো আমাদের একটা ইভালুয়েশন করতে হবে যে আপনি কতটুকু শিখলেন বা কি করলেন, পড়াশোনা ঠিক মতন হয়েছে কিনা, আপনার নলেজ ঠিক মতন আপনার কাছে কি, মানে আপনি রপ্ত করতে পেরেছেন কিনা, সেটা জানার জন্য আমাদের কিছু ইভালুয়েশন পরীক্ষা হয়ে থাকে। ইভালুয়েশন এক্সাম গুলো কি কি? আমরা মডিউলে 3টা ইভালুয়েশন এক্সাম নিয়ে থাকি। একটা হচ্ছে অনলাইন এমসিকিউ এক্সাম, একটা হচ্ছে অনলাইন সিমুলেশন এক্সাম, এবং একটা হচ্ছে অফলাইন সিমুলেশন এক্সাম। আপনি যখন এই 3টা ইভালুয়েশন এক্সাম সাকসেসফুলি পাস করবেন, তখনই আমরা আপনাকে ডিক্লেয়ার করব যে আপনি মডিউল 1 সার্টিফাইড। দ্যাট মিন্স আপনার মডিউল 1 কমপ্লিট। সো আপনার যদি মডিউল 1 সার্টিফাইড হয়ে যান, মানে আপনি মডিউল 1 যদি আপনার কমপ্লিট হয়ে যায়, তারপরে আপনার মানে এখান থেকে আপনার গেইন কি, অ্যাচিভমেন্টটা কি? অ্যাচিভমেন্টটা হবে আপনাকে একটা কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে সিসকো থেকে। সিসকো এই সার্টিফিকেটটা ইস্যু করবে, আমরা অ্যাজ আ একাডেমি আপনাকে এই সার্টিফিকেটটা প্রোভাইড করব। এই সার্টিফিকেটে উল্লেখ করা থাকবে যে আপনি এই টপিকগুলো বা এই কোর্সটা কমপ্লিট করেছেন, এই জিনিসগুলো সম্পর্কে আপনার বেসিক আইডিয়া আছে। এবং আপনাদেরকে আরো একটা সুখবর দিই, সেটা হচ্ছে এই বছর থেকে সিসকো নতুন আরো একটা অ্যাচিভমেন্ট প্রোভাইড করা শুরু করেছে। সেটা হচ্ছে এই মডিউল 1 যখন আপনি কমপ্লিট করবেন, তখন আপনাকে একটা সার্টিফিকেট প্রোভাইড করার সাথে সাথে তারা একটা ডিজিটাল ব্যাচ আপনার নামে ইস্যু করবে। এই ডিজিটাল ব্যাচটা আপনাকে প্রুফ করবে যে আপনি এই কোর্সটার মডিউল 1 কমপ্লিট করেছেন, আপনি এই টপিকগুলো জানেন, আপনি ইভালুয়েশন সাকসেসফুলি পাস করেছেন, সো আপনি এখন এই জিনিসগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই ডিজিটাল ব্যাচগুলো আপনারা আপনাদের ডিজিটাল মিডিয়ামে শেয়ার করতে পারবেন, কারোর সাথে শেয়ার করতে পারবেন, আপনাদের ইমেইলে আপনারা অ্যাড করতে পারবেন, মানে ডিজিটাল মিডিয়ামে আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এবং যার সাথে আপনি এই মিডিয়া ডিজিটাল ব্যাচটা শেয়ার করবেন, সে এই ব্যাচটাকে ভ্যালিডেট করতে পারবে। দ্যাট মিন্স যে এটা অথেন্টিক কিনা, আপনি কোথাও থেকে মানে কপি পেস্ট করে এটা বসাইছেন কিনা, এটা কি আপনার নামে ইস্যু হয়েছে কিনা, এটা সে ভ্যালিডেট করতে পারবে। দ্যাট মিন্স আপনি যে কোর্সটা কমপ্লিট করেছেন, এই যে মডিউলটা কমপ্লিট করেছেন, এটা হচ্ছে একদম মানে পাকাপোক্ত একটা প্রুফ আপনাকে দিবে হচ্ছে এই ডিজিটাল ব্যাচটা। সো যখন আপনারা মডিউল 1 কমপ্লিট করে ফেলবেন, তারপরে আপনাদেরকে নিয়ে যাওয়া হবে হচ্ছে মডিউল 2 তে। সো আমাদের মডিউল 2 হচ্ছে সুইচিং, রাউটিং এন্ড ওয়্যারলেস এসেনশিয়ালস। দ্যাট মিন্স হচ্ছে রাউটিং, সুইচিং এবং ওয়্যারলেস এর যে বেসিক কনসেপ্ট গুলো বা বেসিক টপিক গুলো, এগুলো কভার করা হয় হচ্ছে আমাদের মডিউল 2। মেইনলি আমাদের এখানে রাউটিং এর একটা খুবই মানে বেসিক পোর্শন, যেটাকে আমরা বলে থাকি স্ট্যাটিক রাউট, এবং সুইচিং এর মেজর পোর্শন, অর্থাৎ কিভাবে একটা সুইচ ফাংশন করে, সুইচিং এর প্রোটোকল গুলো কিভাবে, সুইচ দিয়ে আমরা কাজ করি, সুইচের সিকিউরিটি, এগুলো সবকিছু, অ্যাজ ওয়েল অ্যাজ ওয়্যারলেস কনসেপ্ট, যে ওয়্যারলেস কি জিনিস, ওয়্যারলেস কিভাবে কনফিগার করতে হয়, ওয়্যারলেস দিয়ে কিভাবে আমরা কাজ করতে পারি, এই সবকিছু শেখানো হয় হচ্ছে এই মডিউল 2। এই মডিউল 2 পড়ানোর জন্য আমরা অ্যাপ্রক্সিমেটলি 1 মান্থের মতন সময় নিয়ে থাকি, এবং এখানেও ইভালুয়েশনের জন্য আপনাকে 3টা এক্সাম দিতে হবে। এমসিকিউ এক্সাম, অনলাইন সিমুলেশন এবং অফলাইন সিমুলেশন। একইভাবে আপনি যখন এই 3টা এক্সাম সাকসেসফুলি পাস করবেন, আপনাকে অ্যাচিভমেন্টের জন্য একটি কোর্স কমপ্লিশন সার্টিফিকেট দেওয়া হবে, এবং আপনি এই মডিউল 2 এর জন্য আরো একটা ডিজিটাল ব্যাচ পাবেন, যে ব্যাচটা ইন্ডিকেট করবে যে আপনি মডিউল 2 এর টপিকগুলো সব পারেন, জানেন, বুঝেন, এবং এগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন, আপনি মডিউল 2 সম্পর্কে অবগত। নেক্সট হচ্ছে যখন মডিউল 2 কমপ্লিট হয়ে যাবে, আমরা চলে যাব হচ্ছে মডিউল 3 তে, যেটাকে আমরা বলছি এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সিকিউরিটি এন্ড অটোমেশন। সো
এই চ্যাপ্টারে আমরা বেসিক্যালি শিখে থাকি যে আমাদের নেটওয়ার্কটাকে যদি আমরা একটু বড় করতে চাই, যদি একটু এন্টারপ্রাইজ লেভেলে যদি একটু এক্সপ্যান্ড করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের যেই ধরনের প্রোটোকল গুলো বা যেই ধরনের টেকনিক গুলো আমাদের প্রয়োজন পড়ে সেগুলো সম্পর্কে আমাদের এখানে শেখানো হয়। সো বেসিক্যালি এখানে আপনার অ্যাডভান্স রাউটিং, যেটাকে আমরা বলি হচ্ছে ওএসপিএফ বা ডাইনামিক রাউটিং। সো রাউটিং প্রোটোকল এখানে আপনাকে ওএসপিএফ শেখানো হবে, প্লাস সিকিউরিটি কনসেপ্ট শেখানো হবে, এসিএল শেখানো হবে, ন্যাট শেখানো হবে, ওয়ান কনসেপ্ট শেখানো হবে, ঠিক আছে, ভিপিএন কনসেপ্ট শেখানো হবে। এগুলো সবকিছু সম্পর্কে আপনাকে এখানে অবগত করা হবে। এর সাথে যে সিসকোর নতুন যেটা এসেছে নতুন টপিক, সেগুলো হচ্ছে নেটওয়ার্ক অটোমেশন, ভার্চুয়ালাইজেশন, অর্থাৎ আমরা আমাদের নেটওয়ার্কে কিভাবে অটোমেট করতে পারি, ভার্চুয়ালাইজ করতে পারি, সেই ধরনের কনসেপচুয়াল আইডিয়া গুলো আমরা এই মডিউল থেকে অর্জন করতে পারবো। অর্থাৎ এই মডিউলটা যদি আমরা কমপ্লিট করি তাহলে আমরা এই ধরনের কনসেপ্ট গুলো সম্পর্কে সবাই জানতে পারবো। সো একইভাবে এই মডিউল ইভালুয়েট করার জন্য আপনাকে 3টা এক্সাম দিতে হবে এবং মডিউলটা কমপ্লিট করার জন্য আপনার অ্যাপ্রক্সিমেটলি 1 মান্থের মতন সময় লাগবে। কোর্স কমপ্লিট হয়ে গেলে আপনি সেম একটি সার্টিফিকেট এবং একটি ডিজিটাল ব্যাচ পাবেন। এই তো গেল ওভারঅল 3টা মডিউল। দ্যাট মিন্স আপনার 3টা মডিউল যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার কি সিসিএনএ কোর্সটা ডান, রাইট? এখানেই শেষ না, এরপরেও আরো একটা স্টেপ আছে। সেই স্টেপটাকে আমরা বলে থাকি ভেন্ডর এক্সাম। সো ভেন্ডর এক্সাম জিনিসটা কি, আমি যদি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করি বা সহজ একটা এক্সাম্পলের থ্রুতে বোঝানোর চেষ্টা করি, ধরেন আমাদের মডিউল 1, মডিউল 2, মডিউল 3 এই এক্সাম গুলো হচ্ছে আমাদের নরমাল স্কুলের যে ক্লাস এক্সাম, লাইক আমরা এক ক্লাস থেকে আরেক ক্লাসে উন্নীত হওয়ার জন্য যে এক্সাম গুলো দিয়ে থাকি, লাইক ক্লাস 1 থেকে 2 তে যাওয়ার জন্য একটা এক্সাম দিই, 2 থেকে 3 তে যাওয়ার জন্য যে এক্সাম দিই, সেগুলো হচ্ছে আমাদের মডিউল এক্সাম। ভেন্ডর এক্সামটা হচ্ছে আমাদের বোর্ড এক্সাম, ফাইনাল, একদম সব মিলে যে এক্সামটা হবে। সো এই বোর্ড এক্সাম দেওয়ার বেনিফিটটা কি হয়, সবাই আপনাকে ইভালুয়েট করে। আপনি পরবর্তীতে যখন কোথাও যাবেন, আপনার এই বোর্ড এক্সামের ভিত্তিতে কিন্তু আপনাকে ইভালুয়েট করা হবে, আপনি কোথায় যেতে পারবেন, কোথায় যেতে পারবেন। সেম ভাবে ভেন্ডর এক্সামটা হচ্ছে আপনার এই ওভারঅল, আপনি যে কোর্সটা কমপ্লিট করলেন, এই যে ওভারঅল সবকিছু যে জানলেন, এখন এই সবকিছুকে অ্যাপ্লাই করে আপনি যখন কাজ করতে যাবেন, সেটাকে ইভালুয়েট করার জন্য হচ্ছে এই ভেন্ডর এক্সাম। বর্তমানে সিসকোর যে ভার্সন 7 চলছে, এই ভার্সন 7 এর ভেন্ডর এক্সাম কোড হচ্ছে 200-301, সিসিএনএ 200-301। এই এক্সামটা দিতে হয় পিয়ারসন ভিউজ এর থ্রুতে, অর্থাৎ পিয়ারসন ভিউজ সার্টিফাইড যে টেস্টিং সেন্টার গুলো যারা আছে, সেখান থেকে আপনারা এই এক্সামটা দিতে পারবেন। এটা কি টাইপের এক্সাম এবং সময় কতক্ষণ? এটা হচ্ছে একটা মাল্টিপল চয়েস এমসিকিউ টাইপ অফ এক্সাম। এখানে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন থেকে যে মাল্টিপল চয়েস, সিঙ্গেল আনসার, মাল্টিপল চয়েস, মাল্টিপল আনসার এবং ড্র্যাগ এন্ড ড্রপ টাইপের কোশ্চেন থাকে। এটা পরীক্ষার সময় টোটাল 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা। আপনি টোটাল 2 আওয়ার্স টাইম পাবেন পুরো এক্সামটা কমপ্লিট করার জন্য। এবার আসে হচ্ছে এক্সাম ফি। সিসকোর যেহেতু এটা হচ্ছে একটা ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড এক্সাম, সো দ্যাট মিন্স এটার একটা ওয়ার্ল্ড ওয়াইড ফি থাকে। বাট মজার জিনিস হচ্ছে এই ভার্সন 7 এ এসে এই এক্সাম ফিটা আপনার কান্ট্রি ভেদে ডিফারেন্ট, অর্থাৎ আমাদের দেশে এক্সাম ফি একরকম, অন্য দেশে এক্সাম ফি আরেক রকম, ঠিক আছে? সো আমি আমাদের দেশের পার্সপেক্টিভেই বলি। তো আমাদের দেশে বর্তমানে এই এক্সামের ফি হচ্ছে $195, 195 ইউএস ডলার। সো আপনি যখন এই এক্সাম দিতে যাবেন আপনার $195 খরচ করতে হবে। মজার জিনিস হচ্ছে বা গুড নিউজ হচ্ছে, আপনারা যদি এই সিসিএনএ প্রোগ্রামটা, এই যে 3টা মডিউলের কথা বললাম বা হোল কোর্সের কথা বললাম, আপনারা যদি সিসকো নেটওয়ার্কিং একাডেমি থেকে কোর্সটা করে থাকেন, লাইক আমাদের কাছ থেকে যদি এই কোর্সটা করে থাকেন অ্যাজ এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশন, তো এখান থেকে যদি এই প্রোগ্রামটা করে থাকেন, আমরা সিসকো একাডেমি হওয়ার সুবিধার্থে, সিসকো নেটওয়ার্কিং একাডেমি হওয়ার সুবিধার্থে আমরা আমাদের স্টুডেন্ট বলতে আমাদের এই একাডেমিতে যে সকল স্টুডেন্ট এই কোর্সটা করছে, এআইবিয়ান হোক, নন এআইবিয়ান হোক, টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডের হোক, নন টেক ব্যাকগ্রাউন্ডের হোক, যে কেউ যারা আমাদের কাছ থেকে কোর্সটা করবে, অর্থাৎ এই 3টা মডিউল, শুধু কোর্স করা না, আপনাকে 3টা মডিউল সাকসেসফুলি কমপ্লিট করতে হবে, ঠিক আছে? আপনাকে মডিউল 1, মডিউল 2, মডিউল 3 3টা মডিউল সাকসেসফুলি কমপ্লিট করতে হবে। আপনি যখন 3টা মডিউল সাকসেসফুলি কমপ্লিট করবেন, তারপরে আমরা আপনাকে একটা ডিসকাউন্ট ভাউচার দিব। আপনার নামে স্পেসিফিক, আপনার নামে একটা ডিসকাউন্ট ভাউচার সিসকো থেকে ইস্যু করা হবে। এই ভাউচারটা ইউজ করে আপনি যখন পরীক্ষাটা দিবেন, তখন আপনার এক্সাম ফি 195 থেকে কমে হয়ে যাবে $125। আপনি এখানে অ্যারাউন্ড $70 সেভ করতে পারবেন, যেটা অন্য কোথাও আপনি পারবেন না। সো এবার আসি হচ্ছে টাইপ অফ জবস। সো আমরা এই যে ভেন্ডর এক্সাম দিলাম, ভেন্ডর এক্সাম দিয়ে সার্টিফাইড হয়ে গেলাম। সো সার্টিফাইড হওয়ার পরে এখন আমরা
তো অবশ্যই জবের জন্য অ্যাপ্লাই করব। এই ভেন্ডর সার্টিফিকেশনটা আমাকে কি কি ধরনের জবের জন্য হেল্প করবে বা কিভাবে হেল্প করবে? সো এই ভেন্ডর সার্টিফিকেশন এক্সামটা দিয়ে, এই যে ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড সার্টিফিকেশন আপনি পেলেন, এটা দিয়ে আপনি যে কোনো নেটওয়ার্কিং রিলেটেড বা আইটি রিলেটেড জবে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এনি কাইন্ড অফ আইটি রিলেটেড জব। আপনি অ্যাজ আ জুনিয়র নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার অর নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, জুনিয়র নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর, সাপোর্ট ইঞ্জিনিয়ার, ঠিক আছে, নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, সেলস ইঞ্জিনিয়ার, যে কোনো জায়গায় আপনি নেটওয়ার্কিং রিলেটেড যে কোনো ফিল্ডে অ্যাপ্লাই করতে পারবেন। আপনাদেরকে বলে রাখি যে আপনারা যদি আজকে আমাদের বাংলাদেশি প্ল্যাটফর্ম যেমন হচ্ছে বিডি জবসে গিয়ে যদি আপনারা সার্চ করেন সিসিএনএ লিখে সার্চ করলে আপনি অনেক জব পেয়ে যাবেন, এবং সব জায়গায় দেখবেন লেখা আছে যে সিসিএনএ সার্টিফিকেশন রিকোয়ার্ড। বা আইটি লেভেলের যে কোনো জবের জায়গায় অ্যাপ্লাই করেন, দেখবেন ওখানে লেখা আছে সিসিএনএ সার্টিফিকেশন রিকোয়ার্ড। এখন অনেকের মাথায় একটা কোশ্চেন জাগতে পারে যে স্যার তাহলে কি ভেন্ডর এক্সাম ম্যান্ডেটরি? ভেন্ডর এক্সাম না দিলে কি আমি জব পাবো না? অবশ্যই পাবেন, বাট সেই ক্ষেত্রে ভেন্ডর এক্সামে হচ্ছে এই যে সার্টিফিকেশনটা, ভেন্ডর সার্টিফিকেশন, এটার একটা ভ্যালু রাখে। আর আপনার এই যে মডিউল, 3টা মডিউল থেকে যে আপনাকে 3টা সার্টিফিকেট দেওয়া হবে, এটার ভ্যালু আবার অন্যরকম। আমি যদি মানে একটু ইন জেনারেল বলি যে আপনি হয়তো 3টা মডিউল কমপ্লিট করে আমাদের লোকাল যে মার্কেট আছে বা আমাদের লোকাল যে জব ফিল্ড আছে, এখানে আপনি জব পেয়ে যাবেন। বাট আপনি যদি একটু ব্রড ওয়েতে চিন্তা করেন, যে আপনি হয়তো একটু ইন্টারন্যাশনালি চিন্তা করছেন, সেই ক্ষেত্রে আপনাকে এই ভেন্ডর সার্টিফিকেশনটা সবচেয়ে বেশি সহায়তা করবে। এবং আপনি এই সিসিএনএ সার্টিফিকেশন দিয়ে ওয়ার্ল্ডের যে কোনো জায়গায়, নট অনলি বাংলাদেশ, ওয়ার্ল্ডের এনি কান্ট্রিতে আপনি খুব ইজিলি বেসিক এন্ট্রি লেভেলের নেটওয়ার্কিং ফিল্ডে বা আইটি ফিল্ডে আপনি জব পেয়ে যাবেন। এটা আমরা আমাদের পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে বলছি, বিকজ আমাদের প্রিভিয়াস অনেক স্টুডেন্ট আছে যারা দেশের বাইরে চলে গিয়েছে এবং শুধুমাত্র এই একটা সার্টিফিকেশনের জন্য তারা খুব ভালো বেসিক এন্ট্রি লেভেলের ভালো স্যালারি জবে ঢুকে গিয়েছে। সো এবার আপনাদেরকে একটু ইন্ট্রোডিউস করি যে সিসকো এবং এআইওবি বেসিক্যালি এদের মাঝখানে সম্পর্কটা কি। সো এআইইউবি বা এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশন, আমরা হচ্ছি সিসকোর, এই যে এতক্ষণ ধরে বললাম নেটওয়ার্কিং একাডেমি, আমরা হচ্ছি সিসকোর এরকম একটা নেটওয়ার্কিং একাডেমি। উই আর নট দ্য ওয়ান এন্ড অনলি একাডেমি ইন বাংলাদেশ, বাট আরো অনেক একাডেমি আছে, তাদের মধ্যে আমরা অন্যতম। এরপরে আইটিসি স্ট্যান্ডস ফর ইনস্ট্রাক্টর ট্রেনিং সেন্টার। বাংলাদেশে এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশন is the one and only ITC in বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে যদি কোনো ইনস্ট্রাক্টরের প্রয়োজন পড়ে বা বাংলাদেশে কোনো একাডেমি ওপেন করতে চায় অথবা কোনো এক্সিস্টিং একাডেমির নতুন ইনস্ট্রাক্টরের প্রয়োজন পড়ে, তাকে অবশ্যই এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশনের থ্রুতে ইনস্ট্রাক্টর ট্রেনিং কমপ্লিট করে সার্টিফাইড হয়ে দেন একাডেমিতে জয়েন করতে হবে। এরপরে আসছি এএসসি, মানে হচ্ছে একাডেমিক সাপোর্ট সেন্টার। এখানেও এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশন ইজ দ্য লিডিং। বাংলাদেশে একমাত্র এএসসি হচ্ছে এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশন। অর্থাৎ বাংলাদেশে আরো যত একাডেমি আছে তাদের যদি কোনো সাপোর্টের প্রয়োজন পড়ে সেক্ষেত্রে তাদেরকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। নেক্সট আসছে ডিসকাউন্ট। আমরা যেহেতু আমি অলরেডি অনেকবার বলেছি, আবারও বলছি যে নেটওয়ার্কিং একাডেমি, সিসকোর অ্যাফিলিয়েটেড নেটওয়ার্কিং একাডেমি হওয়ার সুবিধার্থে একাডেমির স্টুডেন্টদের জন্য সিসকো অনেক বেনিফিটস দিয়ে থাকে। তার মধ্যে অন্যতম বেনিফিটস হচ্ছে ডিসকাউন্ট ভাউচার। সিসকো তাদের বিভিন্ন প্রোগ্রামের জন্য বিভিন্ন ধরনের ডিসকাউন্ট প্রোভাইড করে থাকে। আমরা একাডেমি হওয়ার সুবিধার্থে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে স্টুডেন্ট যারা আছে তারা আমাদের যে স্টুডেন্ট যারা আছে তারা হচ্ছে এই ডিসকাউন্ট গুলো অ্যাভেল করতে পারে। সো এই ডিসকাউন্টটা আপনার কোর্স ভেদে ভ্যারি করে। অর্থাৎ কোন কোর্সে আপনার দেখা যায় যে ডিসকাউন্টের অ্যামাউন্ট, যেমন আমাদের সিসিএনএ কোর্সের জন্য 36%, কোন কোর্সে 38, কোন কোর্সে 40%, ঠিক আছে। সো ইটস অলমোস্ট 40% এর মধ্যে থাকে যে কোনো এক্সামের জন্য। আমাদের এখানে এই পর্যন্ত মোর দেন 15,000 স্টুডেন্ট অলরেডি আমাদের এখান থেকে বিভিন্ন কোর্স কমপ্লিট করে বেরিয়েছেন। আমি যদি শুধু সিসিএন এর কথাই বলে থাকি, এআইইউবি ইনস্টিটিউট অফ কন্টিনিউইং এডুকেশনের বর্তমান রানিং সিসিএন এ ব্যাচের নাম্বার হচ্ছে 257। দ্যাট মিন্স আমরা এই পর্যন্ত সাকসেসফুলি 257টা ব্যাচ রান করেছি।
এবং এখান থেকে অসংখ্য হাজার হাজার স্টুডেন্ট এই সিসিএনএ সার্টিফাইড হয়ে বের হয়েছে। তো আমাদের এখান থেকে যারা সিসিএনএ কোর্স কমপ্লিট করেছেন, যদি আমি বলি, আমি এটা প্রাউডলি বলতে পারি যে আমাদের এখান থেকে যত স্টুডেন্ট বেরিয়েছেন এবং যারা ভেন্ডর এক্সাম দিয়েছেন তাদের মধ্যে 99%, অ্যাকচুয়ালি মোর দেন 99% স্টুডেন্ট ভেন্ডর পাস করেছেন। অর্থাৎ যারাই পরীক্ষা দিয়েছেন আল্লাহর অশেষ রহমতে সবাই পাস করেছেন। এখন তাহলে আপনারা হয়তো একটা কোশ্চেন করতে পারেন, স্যার তাহলে দ্যাট মিন্স কি আপনারা 15,000 স্টুডেন্ট এখান থেকে ট্রেনিং কমপ্লিট করেছে, তার মানে কি 15,000 স্টুডেন্ট এখান থেকে পাস করেছে? সেটা না, কারণ অনেক স্টুডেন্টই দেখা যায় যে কোর্স কমপ্লিট করে ঠিকই কিন্তু ভেন্ডর এক্সাম দেন। বাট আমি আবারও বলছি, যারা ভেন্ডর এক্সাম দিয়েছে ইচ এন্ড এভরিওয়ান পাস করেছে। জব অপরচুনিটিস, আমাদের এখান থেকে স্টুডেন্ট যারা বের হয়েছেন অলমোস্ট 80% তারা অলরেডি কোথাও না কোথাও জব করছেন। বাকি যে 20% আছে তার ভিতরে দেখা যায় যে 10 to 15% অলরেডি দেশের বাইরে চলে গিয়েছে, তারা হয়তো দেশের বাইরে জব করছেন অথবা হায়ার স্টাডিজ করছেন। এই কোর্সটা তারা কমপ্লিট করে গিয়েছেন বিকজ অফ তাদের এটা একটা এক্সট্রা বেনিফিট তাদেরকে গেইন করেছে হায়ার স্টাডিজ এর জন্য মেবি। ঠিক আছে, সো এবার একটু দেখে নেই যে আমাদের কিছু অ্যাচিভমেন্ট ওভার দ্য ইয়ার্স। আপনারা হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না, এআইবি কিন্তু সিসকো একাডেমি মানে নতুন একাডেমি না। আমরা অলমোস্ট মোর দেন 15 ইয়ার্স উই আর দ্য সিসকো নেটওয়ার্কিং একাডেমি। সো এই 15 বছর ধরে আমাদের অনেক অ্যাচিভমেন্ট আছে, আমরা অনেক কিছু আর্ন করেছি। আমরা বিভিন্ন প্রোগ্রামের জন্য লাইক রাউটিং এন্ড সুইচিং, নেটওয়ার্কিং, আইওটি, সিকিউরিটি, সাইবার অপস, ওকে, সিসিএনপি, সো বিভিন্ন প্রোগ্রামের জন্য আমরা টাইম টু টাইম বেস্ট একাডেমি হিসাবে স্বীকৃত প্রাপ্ত হয়েছি। গত বছর আমরা নেটওয়ার্ক সিকিউরিটির জন্য বেস্ট একাডেমি হিসাবে স্বীকৃত হয়েছি, তার আগের বছর আমরা নেটওয়ার্ক রাউটিং এন্ড সুইচিং এর জন্য হয়েছি। সো ওভার দ্য ইয়ার আমরা বিভিন্ন ধরনের অ্যাওয়ার্ডে ভূষিত হয়ে থাকি। যেমন লাস্ট ইয়ার আমরা বেস্ট প্রিমিয়াম আইসিটি এন্ড এএসসি হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছি। সো এরকম আমরা এভরি ইয়ার আমাদের একাডেমিতে আমরা আমাদের কোনো না কোনো অ্যাচিভমেন্ট থাকে। এবং তার থেকে বড় অ্যাচিভমেন্ট যেটা আমরা বলছি যে বর্তমানে আমাদের এই একাডেমিতে আমরা 3 জন ইনস্ট্রাক্টর আছি, জনাব এমডি মনিরুল ইসলাম, এমডি সাদত মাহমুদ এবং আমি এএম মাজহারুল আমিন। এবং আমরা সকলেই সিসকোর এক্সপার্ট লেভেল ইনস্ট্রাক্টর হিসেবে স্বীকৃত। সিসকোর যে ইনস্ট্রাক্টর লেভেল গুলো আছে সেখানে আপনার ইনস্ট্রাক্টরকে তারা 3 ক্যাটাগরিতে বেসিক্যালি ভাগ করে থাকে, বিগিনার, অ্যাডভান্স এন্ড এক্সপার্ট। বিগিনার মানে আপনি মাত্র জয়েন করেছেন, আস্তে ধীরে ডেভেলপ করছেন, এন্ড দেন অ্যাডভান্স লেভেল এন্ড দেন এক্সপার্ট লেভেল। তো আমাদের ইনস্টিটিউটে আমরা যে 3 জন শিক্ষক আছি আমরা 3 জনই এক্সপার্ট লেভেল ইনস্ট্রাক্টর হিসেবে অ্যাওয়ার্ডে। সো এবার একটু দেখে নিই যে আমরা সিসিএন এর বাইরে আর কি কোর্স অফার করে থাকি। আমরা বেসিক্যালি শুধুমাত্র সিসকো নেটওয়ার্কিং একাডেমি না, আমরা এর বাইরে রেড হ্যাট, ফর্টিনেট, ইসি কাউন্সিল, মাইক্রোটিক, এডব্লিউএস, জুনিপার, মাইক্রোসফট, এসএপি আরো অনেক প্রোগ্রামের সাথে অ্যাফিলিয়েটেড। এই সবগুলোর একাডেমি নেটওয়ার্কিং একাডেমি হিসেবে আমরা আছি। সো আপনাদের যদি আরো জানার থাকে যে আমাদের এখানে সিসিএন এর বাইরে আরো কি কি কোর্স আছে বা কি কি কোর্স আমরা করিয়ে থাকি বা বর্তমানে কি কি কোর্স অ্যাভেলেবেল আছে, তার জন্য অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের ফেসবুক লিংক হচ্ছে facebook.com/ice.aib.edu, ইমেল করতে পারেন ice@aib.edu, আর কন্টাক্ট নাম্বার দেওয়া আছে, এই নম্বরে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান আমার লেকচার শোনার জন্য। এখন যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে আমি রুবামাকে আস্ক করবো যে আমাকে আপনাদের কাছ থেকে কিছু কোয়েশ্চেন কালেক্ট করার, যে কোয়েশ্চেন গুলো আমি অলরেডি আনসার করিনি, কারণ আমি চেষ্টা করেছি আপনাদের বেসিক যে কোয়েশ্চেন গুলো আসতে পারে সেগুলো অলরেডি ডিসকাস করে দেওয়ার। বাট এর বাইরেও যদি কোনো কোয়েশ্চেন থাকে রুবামা প্লিজ আস্ক মি, আই উইল ট্রাই টু আনসার দেম। থ্যাংক ইউ সো মাচ মাজহারুল আমিন ভাইয়া, আপনার এই গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি এখন আপনাদের জন্য কোশ্চেন অ্যান্সার ফ্লোর ওপেন করে দিচ্ছি। আপনাদের যার যা কোশ্চেন আছে আপনারা আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। কমেন্ট সেকশন থেকে দেখতে পাচ্ছি মুসলিমা সোমা আমাদের কোশ্চেন করেছে, উইল সিসিএনএ বি বেনিফিশিয়াল ফর বিজনেস ব্যাকগ্রাউন্ড স্টুডেন্টস? ধন্যবাদ মুসলিমা আহমেদ সুমা, আপনার কোশ্চেনটির আনসার আমি অলরেডি একবার করেছি, আমি আরেকবার বলছি। সেটা হচ্ছে আমাদের এই যে সিসিএনএ কোর্স যেটা আছে, এই সিসিএনএ কোর্স ইজ নট অনলি ফর দ্য আইটি ব্যাকগ্রাউন্ড, ওকে।
তো আপনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা আইটি রিলেটেড কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসেই শুধুমাত্র এই কোর্সটা করতে পারবেন না, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এসে এই কোর্সটা করতে পারবেন। কারণ এই কোর্সটা এমন ভাবেই সাজানো যেখানে আপনি মানে একদম বেসিক লেভেল থেকে আপনাকে সবকিছু শেখানো হবে। আপনি অন্য কোনো ব্যাকগ্রাউন্ডের হলেও কোনো সমস্যা নেই, আপনার যদি বেসিক কম্পিউটার নলেজ থাকে যে কিভাবে একটা কম্পিউটারকে হ্যান্ডেল করতে হয়, তাহলে আপনি এই কোর্স কমপ্লিট করতে পারবেন বা এই কোর্স আপনি সবকিছু জানতে পারবেন। জুমে আমাদের এমডি আসিফুজ্জামান কোশ্চেন করেছে, সিসিএনএ মডিউল 1, 2, 3 কমপ্লিট করতে কত টাকা লাগবে? ধন্যবাদ কোশ্চেনটির জন্য। সিসিএনএ মডিউল 1, 2, 3 কমপ্লিট করতে এটা একটু ভ্যারিয়েশন আছে, সেটা হচ্ছে ফিজিক্যাল ক্লাস এন্ড অনলাইন ক্লাস। এখন যেহেতু কোভিড টাইম চলছে, যেহেতু কোনো ইনস্টিটিউট এখন ওপেন নেই, আমরা ফিজিক্যালি ক্লাস নিতে পারছি না, তো এই কথা চিন্তা করে আমরা হচ্ছে গত মাসেই আমাদের ফার্স্ট অনলাইন ব্যাচ অ্যাকচুয়ালি লঞ্চ করেছি। তো তার সাকসেস অনুসারে আমরা এগেইন আমাদের সেকেন্ড অনলাইন ব্যাচ লঞ্চ করেছি। আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, সো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো ফেসবুক পেজে আমাদের অলরেডি একটা ব্যাচের অফার দেওয়া আছে, যে সিসিএনএ ব্যাচ 258, যেটা আমাদের রানিং আপকামিং ব্যাচ। সো এই মডিউল 1, 2, 3 এই তিনটা মডিউল করার জন্য আমাদের আপকামিং যে ব্যাচ আছে সেখানে কোর্স ফি আপনার দেওয়া আছে হচ্ছে 8000। বাট দ্য গুড নিউজ ইজ হচ্ছে আমরা সেপ্টেম্বরের 5 তারিখ পর্যন্ত একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়েছি। সেখানে আপনার এই কোর্সটা কমপ্লিট করার জন্য আপনি যদি 5 তারিখের মধ্যে অ্যাডমিশন নেন, সেক্ষেত্রে আপনার কোর্স ফি লাগবে হচ্ছে 5000 টাকা অনলি। দিস ইজ ফর দ্য অনলাইন ব্যাচ। ওকে, এবং যেটা বলেছি যে ডিসকাউন্টের অফার রয়েছে, যে ডিসকাউন্ট মিন্স হচ্ছে ভেন্ডর এক্সামের জন্য ডিসকাউন্ট, এবং সেখানে হচ্ছে যে $70 যেটা আমরা বলে থাকি, বা বাংলা যদি বলি 7000 টাকা, অলমোস্ট আপনারা 7000 টাকার মতন ডিসকাউন্ট পাবেন ভেন্ডর এক্সাম দেওয়ার জন্য। সো আমাদের এখনকার রানিং ব্যাচ যেটাতে অ্যাডমিশন which is already going on, so admission fee হচ্ছে till September 5th 5000, after September 5th 8000। সো আপনারা যারা ইন্টারেস্টেড কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য, তারা চাইলে চটজলদি এই কোর্সে অ্যাডমিশন নিয়ে নিতে পারেন। অ্যাডমিশন লিংক রুবামা আপনাদের কমেন্ট বক্সে দিয়ে দিবে, অথবা আপনারা আমাদের ফেসবুক পেজে গিয়ে এই পোস্টে অ্যাডমিশন লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা অ্যাডমিশন লিংক দেখে নিতে পারেন, অর আমাদের ফেসবুক পেজে অথবা আমাদেরকে ইমেল করলে অথবা কন্টাক্ট করলে আমরা আপনাদেরকে অ্যাডমিশন লিংক প্রোভাইড করে দেব। জুমে আমাদেরকে আরেকজন কোশ্চেন করেছে, তারপর do you have online facility just because of corona and it will be available after the stability? ওকে, সো আপনার কোশ্চেনটা হচ্ছে যে করোনার জন্য কি আমাদের অনলাইন অ্যাভেলেবিলিটি কিনা। সো ডেফিনেটলি করোনার জন্যই আমাদের অ্যাভেলেবিলিটি এখন, বাট করোনার পরও পর্যন্ত যেহেতু আমাদের এই ব্যাচটা কমপ্লিটলি আমরা অনলাইনে অফার করছি, সো করোনার পরেও এই ব্যাচটা হচ্ছে অনলাইনেই থাকবে। এবং আমরা এখনো প্রপার ডিসিশন অ্যাকচুয়ালি আসেনি যে অনলাইন আমাদের কি ফিউচারেও কোনো অনলাইন থাকবে কিনা। মেবি হয়তো আপনাদের যদি আমরা ভালো সাড়া পাই, সেক্ষেত্রে আমাদের অফলাইনের সাথে অনলাইনও থাকবে। সো করোনার পিরিয়ড যখন শেষ হয়ে যাবে, তারপরে আমরা নতুন ব্যাচ হয়তো ফিজিক্যাল ব্যাচ হিসেবে লঞ্চ করবো, বাট তার আগ পর্যন্ত আমাদের সবকিছু অনলাইনে থাকবে। এবং আপনাদের সকল যে ম্যাটেরিয়ালস যা কিছু আছে আপনারা সব অনলাইনেই পেয়ে যাবেন, এবং অনলাইনের থ্রুতেই আপনারা এগুলোকে প্র্যাকটিস করতে পারবেন। ওকে, নেক্সট আমাদের কোশ্চেন করেছে মাহাতাব, হোয়াট ইজ দ্য ফি ফর এএবি স্টুডেন্ট? ওকে মাহতাব, আপনার জন্য বলছি, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখন আমরা যে ফিটা দিয়েছি হুইচ ইজ ভেরি ডিসকাউন্টেড ফি। আপনারা যদি আমাদের প্রিভিয়াস পোস্ট গুলো দেখে থাকেন, আমাদের ফিজিক্যাল যে ক্লাসগুলো হয়ে থাকে সেগুলোর কোর্স ফি অ্যারাউন্ড 15000 অর্থাৎ 15000 হয়ে থাকে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হয়তো আমরা এআইবি স্টুডেন্টদেরকে জন্য হচ্ছে এক্সট্রা ডিসকাউন্ট অফার অফার দিয়ে থাকতাম, বাট যেহেতু এটা এখন অনলাইনে চলে আসছে এবং আমরা ফিটাকে অনেক কমিয়ে এনেছি, অলমোস্ট 15, অ্যাকচুয়ালি মোর দেন 50%, যদি আপনি সেপ্টেম্বর 5th এর আগে অ্যাডমিশন নেন, অনলি 5000 অর্থাৎ 1/3 আপনার ফি চলে আসছে, ঠিক আছে। তো এর জন্য আমরা এখন এআইবি স্টুডেন্ট বা নন এআইবি কারোর জন্য স্পেশাল কোনো ডিসকাউন্ট দিচ্ছি না। আমাদের ডিসকাউন্টটা হচ্ছে আপনি যদি 5th সেপ্টেম্বরের আগে অ্যাডমিশন নেন, সেক্ষেত্রে আপনার এক্সাম মানে কোর্স ফি হবে 5000 এবং তারপরে 8000। সো এখন হচ্ছে আমাদের এই ডিসকাউন্টটা চলছে। ফেসবুকে ইমন হাসান আমাদের কোশ্চেন করেছে, সিসিএনএ ভলিউম 1 এবং ভলিউম 2 এর মিনিং কি? সরি, আরেকবার কোশ্চেনটা করবেন। সিসিএনএ ভলিউম 1 এবং ভলিউম 2 এর মিনিং কি? ভলিউম 1 এবং ভলিউম 2, ওকে।
ভলিউম 1 এবং ভলিউম 2 বলতে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারছি না তার কোশ্চেনটা কি ছিল, মেবি উনি ভার্সনের কথা জিজ্ঞাসা করছেন। সিসিএনএ তে অনেকগুলো ভার্সন ছিল, ভার্সন 1 ভার্সন 2, এখন আমরা যে ভার্সনটা পড়াচ্ছি সেটা হচ্ছে ভার্সন 7। আর হয়তো ভলিউম না বলে উনি হয়তো মডিউল যদি বলে থাকেন, সেক্ষেত্রে যেটা বলছি যে সিসিএনএ কোর্সটাকে আমরা 3টা ভাগে ভাগ করছি। সো পুরো কোর্সটাকে আমরা 3টা মডিউলে ভাগ করে পড়াচ্ছি। সো মডিউল 1, মডিউল 2 এন্ড মডিউল 3, 3 মডিউলে 3 ধরনের টপিক পড়ানো হবে। সো আপনি যদি ভার্সনের কথা বলে থাকেন সেক্ষেত্রে বলছি আমরা ভার্সন 7 পড়াচ্ছি এখন। আর যদি মডিউলের কথা বলে থাকেন সেক্ষেত্রে হচ্ছে পুরো কোর্সটাকে আমরা 3টা মডিউলে ভাগ করি, প্রতিটা মডিউলের জন্য আলাদা আলাদা টপিক পড়ানো হয়। ফেসবুকে মহিউদ্দিন আমাদেরকে কোশ্চেন থেকে কোর্স করতে যাচ্ছি, অনলাইন এবং অফলাইন ক্লাসে কোনো পার্থক্য হবে কিনা? আচ্ছা, অনলাইন এবং অফলাইনে ক্লাসের ভিতরে আমরা বলবো খুব বেশি পার্থক্য হবে না। পার্থক্য যেটা হয় বেসিক্যালি অফলাইন ক্লাসে, মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং অ্যাজ আ ইনস্ট্রাক্টর আমি বলে থাকবো যে অনলাইন ক্লাসে অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক বেশি এফোর্ট দিতে হয় অ্যাজ আ টিচার হিসেবে আপনাদেরকে বোঝানোর জন্য। অফলাইনে আমাদের এফোর্টটা কম থাকে, বাট ডেফিনেটলি অনলাইনে আপনারা যেভাবে শিখবেন অফলাইনে একইভাবে শিখবেন। ডিফারেন্সটা হবে এই খুব বেশি এতটুকু যে হয়তো অফলাইনে আমরা আপনাদেরকে ফিজিক্যাল ডিভাইস দেখাতে পারবো, ফিজিক্যাল ডিভাইস দিয়ে একটা দুটো ল্যাব প্র্যাকটিস করাতে পারবো। অনলাইনে হয়তো সেই ফ্যাসিলিটিসটা থাকবে না, বাট সিসকোর যে কারিকুলাম, সিসকো যেই কারিকুলাম প্রোভাইড করে এবং ওদের যে ল্যাব ম্যাটেরিয়ালস গুলো আছে, সিসকোর এই মানে ল্যাব গুলো প্র্যাকটিস করার জন্য সিসকো নিজস্ব একটা সিমুলেটর আছে যেটাকে আমরা বলে থাকি প্যাকেট ট্রেসার। ওকে, সো ইভেন আমরা অফলাইন ক্লাসেও এই প্যাকেট ট্রেসারের থ্রুতেই আপনাদেরকে প্র্যাকটিস করাই অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল ডিভাইস। সো অনলাইনেও কিন্তু আমরা এই প্যাকেট ট্রেসারের থ্রুতেই হচ্ছে আপনাদেরকে ক্লাস নেব। সো খুব বেশি ডিফারেন্স এখানে হবে না অনলাইন এবং অফলাইনের মধ্যে। খালি যেটা হবে যে যেটা বললাম, এই আপনারা হয়তো মানে হার্ডওয়্যার যেটা ফিজিক্যাল হার্ডওয়্যারের সাথে হয়তো একটু ওটা মানে টাচ করতে পারলেন, একটু দেখতে পারলেন না, বাট আমরা অনলাইনে যখন আপনাদেরকে বুঝাবো ওগুলো সবকিছু একদম প্যাকেট ট্রেসারের মধ্যেও তার একটা ইমেজ আছে, আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে একদম ওভাবেই আপনাদেরকে করাবো। সো ফ্রম মাই পার্সপেক্টিভ বেসিক্যালি তেমন কোনো ডিফারেন্স হবে না, অনলাইন এবং অফলাইন কাইন্ড অফ সিমিলার। ফেসবুকে ফুয়াদ পরশ আমাদেরকে কোশ্চেন করেছে, নেটওয়ার্কিং রিলেটেড জবের জন্য সিসিএন এর পাশাপাশি আর কি কি কোর্স আরো প্রয়োজন? আরো কি কোর্স থাকলে নিজেকে আরো 2 স্টেপ আগায় নিয়ে যেতে পারবো কিনা? ডেফিনেটলি আপনি যত নেটওয়ার্কিং বা আইটি রিলেটেড কোর্স করবেন আপনি নিজেকে কি তত ডেভেলপ করছেন। বেসিক্যালি এই কোর্সগুলোকে আমরা বলছি কি প্রফেশনাল ডেভেলপমেন্ট কোর্স। দ্যাট মিন্স আপনি প্রফেশনাল ফিল্ডে যাওয়ার জন্য নিজেকে ডেভেলপ করছেন। সো আপনাদের যদি আরো সিসিএনএ বাদে আরো সার্টিফিকেশন থাকে, সো দ্যাট মিন্স কি আপনাকে প্রায়োরিটি দেওয়া হবে। আমি আপনাকে বেসিক একটা এক্সাম্পল দিই। ধরেন একটা জবের জন্য 2 জন অ্যাপ্লাই করেছে। সো একজনের হচ্ছে সিসিএনএ অনলি সার্টিফিকেশন আছে, একজনের সিসিএনএ প্লাস সিসিএনএ সিকিউরিটি আছে। সো যে জবে হায়ার করবে সে চিন্তা করবে কি ওকে আমি যদি সিসিএনএ সিকিউরিটি এই দুইটা সার্টিফাইড ওয়ালা লোককে যদি আমার জবে নেই, দ্যাট মিন্স ওকে দিয়ে তো আমি বেসিক নেটওয়ার্কিং করাইতেও পারবো। ইন ফিউচার যদি আমার সিকিউরিটি রিলেটেড কিছু হয় সেটাও আমি ওকে দিয়ে করাতে পারবো, আমার হয়তো নতুন লোকের প্রয়োজন পড়বে। সো ডেফিনেটলি তখন কি আপনাকে একটা প্লাস পয়েন্ট দিবে। সো আপনার যত বেশি সার্টিফিকেশন থাকবে আপনাকে তত বেশি আপনার প্লাস পয়েন্ট থাকবে জব পাওয়ার জন্য। বাট তার মানে এই না যে আমাকে 10-20টা সার্টিফিকেট আগে নিতে হবে তারপরে জবের জন্য অ্যাপ্লাই করতে হবে। আপনি সিসিএনএ দিয়ে বেসিক লেভেলের জবে ঢুকে যান, তারপরে আস্তে আস্তে নিজেকে ডেভেলপ করার জন্য আস্তে আস্তে আরো সার্টিফিকেশন গ্রহণ করে থাকেন। আপনাদেরকে তো আমরা দেখালাম সার্টিফিকেশন ট্র্যাক, সিসকোর অনেক সার্টিফিকেশন প্রোগ্রাম আছে, নট অনলি সিসিএনএ। গো ফর সাইবার অপস, গো ফর ডেভনেট, গো ফর সিসিএনপি। ওকে, ফেসবুকে রাকিন রহমান আমাদেরকে কোশ্চেন করেছে, হোয়াট ইজ দ্য ভ্যালিডিটি পিরিয়ড অফ ভেন্ডর সার্টিফিকেশন? আই মিন হাউ মেনি ইয়ার্স? ওকে, দ্যাটস আ ভেরি গুড কোয়েশ্চেন, এটা আমি কভার করিনি আনফরচুনেটলি। সেটা হচ্ছে আমরা যখন সিসকোর কোনো একটা এক্সাম কমপ্লিট করি, অর্থাৎ সিসকো আমাদেরকে যখন কোনো একটা সার্টিফিকেশন প্রোভাইড করে, ওয়ার্ল্ড ওয়াইড রিকগনাইজড গ্লোবাল ভেন্ডর সার্টিফিকেশন যখন আমাদেরকে প্রোভাইড করে, এই সার্টিফিকেশনের ভ্যালিডিটি থাকে 3 ইয়ার্স। সো আপনি 3 বছরের জন্য এটার ভ্যালিডিটি থাকবে। সো আফটার 3 ইয়ার্স কি হবে, এটা ইনভ্যালিড হয়ে যাবে। তো এটাকে ভ্যালিড করার উপায়টা কি? ভ্যালিড করার উপায় হচ্ছে আপনি সিসকোর উইদিন দিস 3 ইয়ার্স আপনি যদি সিসকোর অন্য কোনো একটা সার্টিফিকেশন প্রোগ্রাম কমপ্লিট করেন বা মানে অন্য আরেকটা সার্টিফিকেট গেইন করেন, তখন সেই সার্টিফিকেট থেকে আপনার প্রিভিয়াস সার্টিফিকেট গুলো আরো 3 বছরের জন্য রিনিউ হয়ে যাবে। অথবা আপনি সাপোজ অন্য কোনো এক্সাম দিলেন না, তারপর আপনি কি করতে হবে 3 বছর পরে এটাকে রিনিউ এক্সাম, মানে এই এক্সামটাকে আপনাকে আবার দেওয়া লাগবে, দিয়ে আপনি সার্টিফিকেটটাকে আবার রিনিউ করে নেবেন। সো
সিসকোর প্রতিটা সার্টিফিকেশন যেগুলো আছে সবগুলোর ভ্যালিডিটি হচ্ছে 3 ইয়ার্স। ওকে, ফেসবুকে ফারজানা রহমান আখি আমাদেরকে কোশ্চেন করেছে এআইবির বাইরের ইউনিভার্সিটির কেউ এই কোর্সটা করতে পারবে কিনা? অবশ্যই এআইবির বাহিরের যেটা আমি বললাম যে এই কোর্সটা শুধুমাত্র এআইবি স্টুডেন্টদের জন্য না, এটা সবার জন্য, যে কেউ এই কোর্স করতে পারবে। এআইবিয়ান হন, নন এআইবিয়ান হন, আপনি আইটি ব্যাকগ্রাউন্ডের হন বা নন আইটি ব্যাকগ্রাউন্ডের হন, আপনি যে কোনো ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হোক, আপনি এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। ওকে, আমাদেরকে জুমে একজন কোশ্চেন করেছে আমাদের সম্পর্কে আরো বেশি ইনফরমেশন কিভাবে সে জানতে পারবে? আপনারা যদি আমাদের সম্পর্কে আরো ইনফরমেশন জানতে চান, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে আমাদের let me share my screen one more time. সো আপনারা যদি আমাদের সম্পর্কে জানতে চান, আমাদের ফেসবুক পেজ আছে, আমাদের ইমেল অ্যাড্রেস আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে। সো আপনারা যে কোনো মিডিয়ামের থ্রুতে, আমাদের ওয়েবসাইট আছে, আপনারা যে কোনো মিডিয়ামের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি আরেকবার বলে দিচ্ছি, আমাদের ফেসবুকের থ্রুতে যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের ফেসবুক অ্যাড্রেস হচ্ছে facebook.com/ice.aiub.edu। যদি ইমেলের থ্রুতে যোগাযোগ করতে চান, সেটা হচ্ছে ice@aiub.edu। আর যদি মোবাইলের থ্রুতে আমাদের সাথে যোগাযোগ করতে চান, আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 01630665666। সুলতান আলাউদ্দিন ফেসবুক থেকে কোশ্চেন করেছে সিসিএনএ ভেন্ডর না থাকলে সিসিএনপি করা যাবে কিনা? দ্যাটস অ্যানাদার ভেরি গুড কোয়েশ্চেন। সিসকোর বর্তমান যে ট্র্যাক বা সিসকোর বর্তমান যে ভার্সন, এই ভার্সনে সিসিএনএ ইজ নট দ্য প্রিরিকুইজিট ফর সিসিএনপি। দ্যাট মিন্স প্রিভিয়াসলি আমাদের ভার্সন 6 এ সিসিএনপি কোর্স করার জন্য সিসিএনএ ম্যান্ডেটরি ছিল যে আপনাকে সিসিএনএ সার্টিফাইড হতে হবে, আদারওয়াইজ আপনি সিসিএনপি করতে পারবেন না। বাট বর্তমান ট্র্যাকে আপনার সিসিএনপি কোর্স কমপ্লিট করার জন্য সিসিএনএ ম্যান্ডেটরি না। বাট আমি এখানে একটা বড় একটা বাট দিয়ে দিচ্ছি এই কারণে, বিকজ অফ সিসিএনএ হচ্ছে একদম বেসিক লেভেল, যেটা আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেইন করলাম যে একদম বেসিক ইন ডিটেইলস আপনাদেরকে শেখানো হয় হচ্ছে সিসিএনএ লেভেলে। সো আপনার যদি এই বেসিক নলেজটা না থাকে, আপনি একদমই আপনার আইডিয়া নেই, সেই ক্ষেত্রে আপনি যদি সিসিএনপি করতে চান, ওটা আপনার জন্য অনেক মুশকিল হয়ে যাবে। দেখা যাবে যে আপনি এটা কোপ আপ করতে পারছেন না এবং কিছুদিন পরে ডিপ্রেসড হয়ে হয়তো আপনি ছেড়েও দিতে পারেন। বাট আপনার যদি খুব ভালো স্ট্রং নলেজ থাকে, আমি বলবো যদি আপনার খুব ভালো স্ট্রং নলেজ থাকে, অর্থাৎ সাপোজ আপনি আইটি ফিল্ডে অনেকদিন ধরে আছেন, আপনার এখন একটা সার্টিফিকেশন প্রয়োজন আছে, সো গো ফর সিসিএন। বাট সিসিএনএ যদি আপনার করা থাকে, সেটা কিন্তু আপনাকে বেশ ভালো প্রায়োরিটি দিবে, আপনাকে সিসিএনপি করার জন্য হেল্প করবে। কারণ সিসিএনপি লেভেলে আপনি যখন করতে যাবেন বা কাজ করতে যাবেন, তখন আপনার কি দেখা যাবে যে অনেক টপিক ওখানে আছে যেগুলো হচ্ছে সিসিএনএ তে আপনাকে আলোচনা করা হয়েছে, সো ওখানে জাস্ট নাম বলে দিছে, আলোচনা করেনি। তো আপনার ওই টপিক গুলো সম্পর্কে যদি আপনার ক্লিয়ার আইডিয়া না থাকে, তখন কিন্তু আপনি ওখানে আটকে যাবেন। তখন কি করবে, আবার ওটাকে স্টপ রেখে আপনাকে ব্যাকে আসতে হবে। ঠিক আছে? সো ফ্রম মাই রিকমেন্ডেশন সেটা হচ্ছে আপনি যদি সিসিএনপি করতে চান, সিসিএনএ করে নেওয়া বেটার। না করলে যে হবে না তা না, বেটার। সিসিএনএ করে গেলে আপনার জন্য ওটা অনেক ইজি হয়ে যাবে, আপনি খুব অনায়াসে সিসিএনপি কমপ্লিট করতে পারবেন। জুমে আমাদেরকে বাসিরুল ফাহাদ কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য সিসিএনএ সার্টিফিকেশন রিনিউ এক্সাম ফি? ওকে, সার্টিফিকেশন রিনিউ এক্সাম ফি এবং নরমাল এক্সাম ফি সিসকোর জন্য সব এক্সামই হচ্ছে একই। সো আপনি যদি নরমাল এক্সাম দিতে চান, আপনার এক্সাম ফি হচ্ছে $195, আর রিনিউ এক্সাম ফি সেটা হচ্ছে $195। সো আপনি যখন পরীক্ষা দিবেন, বেসিক্যালি সিসকো রিনিউ এক্সাম বলে কোনো এক্সাম নাই, আপনাকে ওই কোর্সটাকে জাস্ট রিটেক করতে হবে, আবার এক্সামটা দিবেন। তো সেটার জন্য আপনাকে সেই $195 দিয়ে আপনাকে এক্সাম দিতে হবে। ইলিয়াস ভুইয়া ফেসবুকে আমাদের কোশ্চেন করেছেন কিভাবে নতুন ব্যাচের জন্য এনরোল করতে পারবেন? আচ্ছা, নতুন ব্যাচের জন্য যেটা আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে গো টু আওয়ার ফেসবুক পেজ facebook.com/ice.aib.edu। সেখানে আমাদের একটা ব্যাচ সম্পর্কে অলরেডি পোস্ট করা আছে এবং পোস্টের মধ্যে ইন ডিটেইলসে আপনার এনরোলমেন্ট লিংক দেওয়া আছে। এটা ছাড়াও আমাদের হোস্ট রুবামা আপনাদেরকে কমেন্টে অর মেসেজের থ্রুতে, ফেসবুকে অর জুমে মেসেজের থ্রুতে আমাদের যে রেজিস্ট্রেশন, কারেন্ট যে রেজিস্ট্রেশন লিংক যেটা আছে সেটা আপনাদেরকে দিয়ে দিবে। সো আপনি সেই রেজিস্ট্রেশন লিংকে গিয়ে সেখানে হচ্ছে ইন ডিটেইলস আপনার ইনফরমেশন দেওয়া আছে যে কিভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন, করে আপনারা আমাদের অনগোয়িং যে 258 নম্বর যে ব্যাচ আছে সেই অনগোয়িং ব্যাচে আপনারা এনরোল হতে পারবেন।
থ্যাংক ইউ সো মাচ মাজহারুল আমিন, এত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো অ্যান্সার দেওয়ার জন্য। আমাদের টাইম শর্টের কারণে আমরা আর কোশ্চেন নিচ্ছি না। আপনারা যারা ব্যাচের রেজিস্ট্রেশন করতে চান, কমেন্ট সেকশনে আমি রেজিস্ট্রেশন লিংকটা দিয়ে দিব, আপনারা কমেন্ট সেকশনে যেয়ে সেখানে রেজিস্ট্রেশন করতে পারবেন। ওকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এই আমাদের লাইভ অনুষ্ঠানে জয়েন করার জন্য। এই লাইভ অনুষ্ঠানটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।